শীর্ষস্থানীয় আলেমদের নামে তারা মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না বেঠে? বাংলাদেশের ইতিহাসে তাদের মতো এত নক্করজনক ঘটনা কোন ধরনের ইহুদি নাসারাই পর্যন্ত করতে পারে নাই, ঠিক না বেঠে? কোন বেদাতীরা করতে পারে নাই, কোন ভণ্ডরা করতে পারে নাই। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে এই সাদিয়ানি লীগকে নিষিদ্ধ করতে হবে, ঠিক না বেঠে? এরা কোন তাবলীগ জামাতের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এরা একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। আজকে এই 53 বছরে বাংলাদেশে কওমি উলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয় নাই যেই ধরনের নির্যাতিত তারা 18 সালে টঙ্গী ইজতেমার ময়দানে হয়েছে, ঠিক না বেঠে? সেই দিন টঙ্গী ইজতেমায় তারা ইজতেমার নামে, জোরের নামে একটা জঙ্গি শোডাউন দেখেছে, ঠিক না বেঠে? আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের সুবর্তি না হয়, যে অন্তর্বর্তী সরকার এদেশে আসার পর থেকে একের পর এক যেই শেখ হাসিনার দূষণ, মোদী সরকারের দূষণরা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা চালাচ্ছে, তারই একটা এজেন্ডা এই সাদিয়া লীগ এই বাংলাদেশে কায়েম করতে চায়। যেই বাংলাদেশ হচ্ছে উলামায়ে কেরামের বাংলাদেশ। এই দেশে উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিল একটা গুন্ডা বাহিনী, হাজার হাজার গুন্ডা বাহিনী ভাড়া করে উলামায়ে কেরাম সহ ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনের রক্ত জড়িয়েছে। এরা নাকি আবার তাবলীগী, এরা নাকি আবার তাবলীগ করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ। এই দেশে ধর্মীয় বিষয় চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। কোন গুন্ডা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার